আসসালামু আলাইকুম। বিএনপিকে মাইনাস করার একটা ষড়যন্ত্র চলছে। আমরা সেই আগে থেকেই বলেছি যে বাংলাদেশে এই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হচ্ছে, তারপর থেকে কিন্তু বিএনপিকেও, কারণ এই যে বাংলাদেশের ইসলামিক জোট, বাংলাদেশের ছাত্র জনতা যারা আছে তাদের যে একটা দল এবং বিভিন্ন ছোটখাটো যারা দল আছে তারা কিন্তু বিএনপি নামে চাঁদাবাজ, দুর্নীতি বিভিন্ন কিছু বলছে, অপপ্রচার চালাচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে অনেক গালিগালাজ এবং অনেক কথাই বলেছে এবং বিএনপি সেটা ধৈর্যের সাথে আহ, বলছে এবং ধৈর্যের সাথে তারা ধৈর্য ধারণ করছে যে মানুষ বলুক, তারা কিছু বলছে না। এখন তারা যে চুপচাপ থাকার কারণে হয়তো তাদের কপালে দুঃখ হতে পারে। কি করে দুঃখ? তারা যে এই যে চুপচাপ আছে, তারা কিছু বলছে না, তার মানে মানে বুঝতে পারছেন অন্য দলের আগে বিএনপি মনে হয় শেষ। আসলে এই বাংলাদেশে এখন পর্যন্ত বা এইবার প্রথম 300 আসনে প্রার্থী করার মতো যোগ্যতা এই বিএনপি ছাড়া আরো কোনো দল আছে বাংলাদেশে নাই। এবং 300 আসনে প্রার্থী দিবে এবং 300 আসন থেকেই বিএনপি জিতে আসার সম্ভাবনা আছে, যদিও সেখানে ফেল করে অল্প ভোটে ফেল করে, এরকম প্রার্থী আছে। আর অন্য দল যদি প্রার্থী দেয়, হ্যাঁ প্রার্থী দিতে পারবে। যদি প্রার্থী দিয়ে দেখবেন যে একজনে পাইছে 50,000 ভোট, আরেকজনে 1 ভোটও পায় নাই, একজনে 20 লাখ ভোট পাইছে, আরেকজনে 2,000 ভোট পাইছে, এরকম ডিফারেন্স হবে। যেই ক্ষেত্রে আমরা বিএনপিকে একটা মাইনাস করার জন্য, বিএনপিকে যেভাবে আওয়ামী লীগকে এই দেশ থেকে চলে গেছে এবং আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে বা বাতিল করা চলছে এবং যে জাতীয় পার্টিকে বাতিল করার জন্য চেষ্টা চলছে, এবং সেম টু সেম ভাবে এখন ওরা যেভাবে চলে গেছে, বাংলাদেশের মানুষের সাহস বাড়ছে, শক্তি বাড়ছে, বিভিন্ন রাজনৈতিক ছোট ছোট দল তাদেরও অনেক সাহস বাড়ছে, যেই কারণে এখন বিএনপির বিরুদ্ধে তারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং বিএনপির বিরুদ্ধে নানার অপপ্রচার চালিয়ে যদি বিএনপিকেও মাইনাস করা যায়। এখন আমার কথা হচ্ছে, যদি বিএনপিকে মাইনাস করা হয়, বাংলাদেশ রাজনীতি করবে কারা এবং রাজনৈতিক দল থাকবে কে? এই ইসলামিক আন্দোলন, জামাত, যারা সারা বছর আমরা দেখেছি যে বিএনপির সাথে তাল মিলিয়ে নির্বাচন করছে, যারা বিএনপির অধীনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কি আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে? আপনারা বলতে পারেন যে ডাকসু নির্বাচনে তারা অনেক ভোট পেয়েছে, ডাকসু 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 পেয়েছে। আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে গ্রামের বিষয়টা ভিন্ন, এবং গ্রামের সেখানে ওই তো ডাকসু নির্বাচনে ছাত্রদল ওইভাবে পরিচিত ছিল না বা ছাত্রদলের ওইভাবে গ্রহণযোগ্যতা ছিল না। হয়তো আপনারা দেখেছেন জামাতের গ্রহণযোগ্যতা, জামাতেরা কাজ করছে বা জামাতের একটা গ্রহণযোগ্যতা আছে। আর সারা বাংলাদেশে আপনি খুঁজলে দেখবেন যা জামাতের প্রার্থীকে সেটা গেছিল না। বিভিন্ন জায়গায় এই জায়গায় শুধু বিএনপি আওয়ামী লীগের দুইটা প্রার্থীকে ছাড়া, এবং আওয়ামী লীগ যে চলে গেছে সেহেতু বিএনপি একটা প্রার্থীকে মানুষ ছিল। অন্যান্য দলে যারা নির্বাচন করবে এবং জামাত থেকে যে নির্বাচন করবে, চরমুনাই থেকে যে নির্বাচন করবে, আমি দেখতেই পাচ্ছি যে চরমুনাই থেকে এমন একজনের প্রতীক দিয়ে দিছে বা এমন একজনের নমিশন দিয়ে দিচ্ছে আমাদের ওদেরকে, সে মনে হয় যে 500 ভোট পাবে কিনা সন্দেহ। এই যে এমপি কে বিলীন হবে না এবং কি তাদের সাথে থাকে, গ্রাম থেকে একটা দল, শহরের সরল মানুষ তাই দেন। কিন্তু এই যে আপনার ইসলামিক আন্দোলনের যে একটা ঝামেলা, ইসলামিক আন্দোলন যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, ইসলামিক আন্দোলন যে স্পষ্ট ভাষায় তারেক রহমানের ব্যাপারে গালিগালাজ বা স্পষ্ট দুর্নীতি চুর বা এরকম করে আখ্যায়িত করছে, এগুলো কিন্তু রাজনীতিকের জন্য আগামী এই জাতীয় সংসদ নির্বাচনের বিপজ্জনক বিপদ সংকেত হিসেবে ধরা হয়। কেন হচ্ছে যে আওয়ামী লীগ যদি একবার ফিরে আসে, বাংলাদেশে যা ছিল তার চেয়ে ভয়ঙ্কর হিসেবে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। এটা শুধু আমরা না, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তো যাই হোক, বিএনপিকে যে মাইনাস করার একটা ষড়যন্ত্র চলছে, আসলে সেটা করতে পারবে না, কারণ বিএনপি, মির্জা ফখরুল বলেছেন না যে বিএনপি তো পিরিত পাখির মতো না যে উড়াল দিয়ে চলে যাবে। বিএনপি ছোট থেকে এই দল তিলে তিলে এই দল গড়ে তুলেছে এবং বিএনপির অনেক অবদান আছে বাংলাদেশে। অনেকবার প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যাই হোক, এই বিএনপিকে আসলে মাইনাস করার জন্য কোনো চক্রান্ত বাংলাদেশে চলবে না এবং হবে না। আমরা আশা করি আগামীতে বিএনপি একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে দেশ গড়বে এবং ক্ষমতা পেয়ে তারা একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে এবং বিপুল ভোটে তারা সংসদ জয় করবে।